আমাদের এটি আবার লাউ শাকের চচ্চড়ি না বেশিই খায়, সেটা আমি ক্যাঙ্কা করে করি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে সাথে থাকুন। এটি আমি কড়াই নিছি, কড়াইয়ের মধ্যে আমি আলু আর পেঁয়াজ পট্টা আর 2-3টা রসুন কুচি করে কাটে দিছি। কাটে দেওয়ার পরে এটি আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি। আমার দেখা দেখি আপনারা যেন আবার বেশি লবণ দিয়েন না, আমার দেখা দেখি আপনারা বেশিও দেবার যাবেন না, কমও দেবার যাবেন না। আপনারা আবার তরকারি জিঙ্কে লবণ খাবেন, সিঙ্কাই দেবেন। আর আমি লবণ দিয়ে কষলে আমি মেখে নিচ্ছি, ভালো করে কষলে আমি মেখে নিই। মেখে নেওয়ার পরে এটি আমি লাউ শাক দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। লাউ শাক দিয়ে ভালো করে ইনকে করে কষলে মেখে নিচ্ছি। কষলে মেখে নিয়ে সবগুলো লাউ শাক দিয়ে কষলে মেখে নেওয়া হয়ে গেলে আমি ইনকে করে উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটি আনা লবণ ছিটে দিচ্ছি। লবণ ছিটে দিয়ে আমি এর উপরে আনা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে আমি একটু না পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি না খান, পানি না দিয়ে রান্না করবে চান, তাহলে পানি না দিয়ে রান্না করবেন। আমি একটু না পানি দিচ্ছি, ভালো করে যেন সিদ্ধ হয়, সেই জন্যে আমি সিদ্ধ হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকে তুলে নিছি। একটু না পরে তুলে নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি এটি দেখাচ্ছি আপনাদেরও ইনকে হসে। ইনকে করে একটু না পরপর ঢাকে দিয়ে খুলে ভালো করে শাকটা চতুর্দিকে বিছে দিবেন। কারণ বিছে দিলে তাহলে হচ্ছে লবণ ঝাল সবই ঢুকবি, নাহলে ইনকে করে রাখলে তার লবণ ঝাল ঢুকবি না। আবার ঢেকে দিয়ে আমি হচ্ছে ইনকে করে পানিগুলো সব কমিয়ে যাবি। তারপরে একটা ভাজা করে আমি পরিবেশন করে আপনাদেরও দেখাবো। ইনকে করে দেখেন আমার পানিটা শুকিয়ে গেছে। এখন আমার শাকের পানিটা শুকিয়ে গেছে। এখন আমার শাকটা মোটামুটি চচ্চড়ি হয়ে গেছে। আমি আপনাদেরও পরিবেশন করে দেখাচ্ছি। বগুড়ার মানুষ এগুলো আবার খুবই পছন্দ করে, আরও পোড়া করলে সেটা আরও বেশি পছন্দ করে। আমি পোড়া কম করছি, ইনকেই করছি। আমি মাখো করছি। আপনারা চাইলে পোড়াও করতে পারেন। বগুড়ার মানুষ আবার পোড়া খাওয়ার জন্য এক্সপার্ট। ভালো লাগলে শেয়ার করে দিবেন আর লাইক করে দিবেন।